হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশির মাসিক রাশিফল জুন 2025। এই মাস আপনার জন্য কি নিয়ে আসছে, গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার কতটা ভালো কতটা খারাপ, কোন দিকে লস কোন দিকে প্রফিট, এই বিস্তারিতভাবে ডিটেলস আলোচনা করব বন্ধুরা। তাই যারা আমার ভিডিও দেখেন বা নতুন যারা দর্শক রয়েছেন তারা দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি। দেখার পর ভালো লাগলে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও যে নোটিফিকেশন তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন। আসি আলোচনায়। আপনাদের এই জুন মাস যখনই শুরু হবে আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি থাকছে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই থাকছে রাহু, দ্বিতীয়ভাবে শনি, তৃতীয়ভাবে শুক্র, চতুর্থে রবি, বুধ, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল, সপ্তমে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় আপনার হেলথ কি বলছে এই মাসে, হেলথ বিচার করা হয় আপনার রাশির অধিপতির অবস্থান অনুযায়ী। রাশির মালিককে না শনি অবস্থান করে থাকবে দ্বিতীয়ভাবে, পজিটিভ গুরুর ঘরে থাকছে, বৃহস্পতির ঘরে শনি যথেষ্ট ভালো ফল দেবে, অসুবিধা নেই। কিন্তু আপনার যেহেতু আপনার রাশিতে রাহু রয়েছে, সপ্তমে কেতু রয়েছে, তো এই কম্বিনেশন আপনার ক্ষেত্রে খুব একটা ভালো না। এখানে আবার মঙ্গলের দৃষ্টিও পড়ছে আপনার রাশির উপরে, বিশেষ করে 7 তারিখ পর্যন্ত। তাহলে এই মাসের প্রথমের দিকে আপনাকে একটু হেডেক, একটু টেনশন, একটু আপনার যাদের বিপি রিলেটেড সমস্যা আছে তাদের একটু হাই প্রেসার রিলেটেড সমস্যা আসতে পারে। আপনাকে একটু সাবধান হতে হবে, বিশেষ করে টেনশনটা কম করতে হবে। পর্যাপ্ত পরিমাণে এই গরমে জল পান করুন এবং মাইন্ডকে ঠান্ডা রাখুন। মাথা গরম হলে কিন্তু কোনো কাজই হবে না, অতিরিক্ত শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। বন্ধুরা, এই সময়টা আপনাকে হেলথ নিয়ে একটু সাবধান হয়ে এগোতে হবে। মেজর কিছু ইস্যু না থাকলেও সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার এডুকেশন অর্থাৎ পড়াশুনোর জায়গা থেকে যদি দেখা যায় আপনার পঞ্চম থেকে তো আমরা শিক্ষা বিচার করি, পঞ্চমে বৃহস্পতি থাকছে, পঞ্চম পতি কোথায় থাকছে, চতুর্থে থাকছে 6 জুন পর্যন্ত। তাই 6 জুন পর্যন্ত একটু ট্রাভেল হতে পারে, একটু চাপ হতে পারে, কিন্তু তারপর থেকে বেটার দেখাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি এখানে যখন অবস্থান করে আছে, একাদশপতি হিসেবে বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ আপনি যদি কোনো একটা বড় অ্যাচিভ করার জন্য প্রিপারেশন নেন, কোনো সরকারি পরীক্ষার জন্য আপনি এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন, বা আপনার ক্ষেত্রে যদি দেখা যায় কোনো কম্পিটিশানে আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন, বা কোনো অ্যাডমিশনের জন্য আপনি ফর্ম ফিল আপ করছেন, তো আপনার জন্য যথেষ্ট ভালো সময়। এবং আপনার ক্ষেত্রে দেখা গিয়েছে অনেকদিন ধরেই আপনি একটা কি করবেন, অর্থাৎ কারণ এখানে রাহু এসে আবার কনফিউশনটা আপনাকে আপনার মাইন্ডে বাড়াচ্ছে। তো আপনার এখানে ডিসিশনটা কুইক যেন না নেন, একটু ভেবেচিন্তে একটু গাইডলাইন্স ফলো করুন আগামী দিনে, যাতে আপনার, কারণ এখানে আপনার পুরো ভিতটা দাঁড়িয়ে আছে। আপনি যেভাবে এগোবেন, পড়াশুনোকে নিয়ে যাবেন, আপনার কিন্তু কেরিয়ার সেভাবে গ্রোথ করবে। তো সুতরাং আপনার ক্ষেত্রে এখানে চয়েসিংটা আপনার নিজের, কোনটা আপনার পছন্দ, আপনি কি সেই জন্য কোয়ালিটি ব্যাংক বা পরিস্থিতি বাস্তব কি রয়েছে সেটার জন্য অনুকূল আছে কিনা, এগুলো ভেবে চিনতে এগোন। দরকার পড়লে কোনো আপনার অ্যাস্ট্রোলজার যদি থাকে তার সঙ্গে একটু পরামর্শ নিয়ে নিন, কারণ আপনার কেরিয়ার কোন দিকে রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু পড়াশুনো এগোতে পারবেন। এরপরে আসবো আপনার লাভ রিলেশন, প্রেম ভালোবাসা। তো অনেকেই প্রশ্ন করেন, কুম্ভ রাশির জাতক জাতিকা তো রয়েছে, সব রাশিরই প্রশ্ন, যারা টিনেজে রয়েছে, যারা লাভ রিলেশনে রয়েছে তাদের কেমন যাবে। বন্ধুরা, এখানে পঞ্চমে বৃহস্পতি থাকছে, যতই খারাপ হোক ঠিক করার চেষ্টা করবে, বৃহস্পতির কোনো অবস্থান ভালো। তবে আপনার রাশিতে যেহেতু রাশিতে কে থাকছে না, রাহু থাকছে, তাহলে রাহু যখন থাকছে মানে রাহু মানেই ভ্রম, রাহু মানেই চতুর চালাকি। হ্যাঁ, আপনি আপনার দেখবেন লাইফ যার সঙ্গে রিলেশনে রয়েছে তার সঙ্গে কোনো না কোনো চালাকি করতে গিয়ে ধরা পড়ে যাবে, মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়ে যাবে, এরকম দেখা যাচ্ছে। আবার সে আপনার মধ্যে একটা কনফিউশন কাজ করবে যে আমার এর সঙ্গে রিলেশন তো আছে, আবার এক্সের সঙ্গে আছে, ওয়াই তো আবার দেখছি ভালো আছে, আমি একেও ধরে রাখি, ওর সঙ্গে রিলেশনশিপ এগোই। তো এই যে জায়গাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু একটা ওভার থিঙ্কিং, ডাউটনেস এগুলো থাকবে। তো এই জায়গা আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ রিলেশনশিপে বিশ্বাসে চলে। এখানে আপনি যখনই আপনি এমন কিছু করবেন না যেটা একটা দিন একটা জানতে পারবেন, তখন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা আসবে। ম্যারেজ লাইফে যদি দেখা যায় এখানে সপ্তমে কি থাকছে, সপ্তমে থাকছে কেতু। বন্ধুরা, একটু সাবধান,
কারণ সপ্তমে কেতু থাকা মানে কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে কিউরিসিটি থাকে, অনেক কিছু জানার চেষ্টা করবেন, একটু রাত করে বাড়ি ফিরবেন, দেখবেন খোঁজ নেবে যে কোথায় ছিলে কিভাবে, এই যে একটা কৌতূহল বাড়িয়ে দেবে, কনফিউশন থাকবে, আনস্যাটিসফ্যাকশন বাড়িয়ে দেবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে নিজেকে খুশি মনে করবেন না, নিজের মধ্যে আনকমফোর্টেবল ফিল করতে পারেন। তবে এই কেতু কিন্তু আজকে চলে যাচ্ছে না, 1.5 বছর অবস্থান করে থাকবে। তো কুম্ভ রাশির যেখানে বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে, কারণ এই সময়টা আপনার জন্য খুব একটা অনুকূল নয়। রাহু আছে আপনার রাশিতে, মানে কনফিউশন তৈরি করছে, আপনি নিজেও কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সিওরিটি পাচ্ছেন না, ডাউটনেস কাজ করছে। তো এর মধ্যে আপনার আবার সামনের ব্যক্তি যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যেও তো সেম প্রবলেম তো তৈরি হচ্ছে, ফলে দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। এরপরে আসবে আপনার লাক, মানে আপনার ভাগ্য। বন্ধুরা, নবম থেকে ভাগ্য বিচার করা হয়। নবম লর্ড কি? নবম লর্ড হচ্ছে শুক্র। শুক্র আপনার অবস্থান করে থাকছে কোথায় না, আপনার তৃতীয় ভাবে, এবং নবমকে দেখছে। তার মানে এই কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ আপনার নতুন কোনো ডিসিশন, কোনো সেল পারচেস করতে যাচ্ছেন, বাড়ি গাড়ি, অবশ্যই ভালো। আপনি কোনো ইনভেস্ট করতে যাচ্ছেন, শনি আছে, যথেষ্ট। শনি মানে মানি, একটু দেখে শুনে করবেন, বিশেষ করে শেয়ার মার্কেট, স্টক মার্কেটের দিকে আপনার বেটার হবে। কারণ আপনার রাশিতে রাহু থাকায় মানে যে কোনো কাজ আপনাকে একটু ভেবে চিন্তে করতে হবে। ভুল করে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না, তাহলে অনেক ভুল হতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস। বিজনেস কি বলছে না বন্ধুরা, এখানে সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়। সপ্তম লর্ড সে রবি আপনার কোথায় অবস্থান করে আছে? চতুর্থী। তারপরে যাবে পঞ্চমে, যথেষ্ট ভালো অবস্থান করে আছে। তার মানে এই মাস আপনার জন্য বেটার। চতুর্থ পঞ্চম কেন্দ্র কোণ হয়ে যাচ্ছে রবি, তো এখানে আপনার বিজনেস যথেষ্ট ভালো চলবে। তবে হ্যাঁ, সপ্তমে যেহেতু কেতু আছে, এমন বিজনেস ক্ষেত্রে একটু সিদ্ধান্ত দেখে শুনে নিতে হবে। বা বিজনেসের জায়গায় যদি আপনার কোনো পার্টনারশিপ বিজনেস হয়, আপনার যে পার্টনার থাকবে, যার সঙ্গে বিজনেস করছেন, তাকে একটু নজর রাখবেন। তার ব্যবহার, তার তার সঙ্গে ডিলিংয়ের ক্ষেত্রে মনে হতে পারে কিছু লুকোচ্ছে, এই যে ব্যাপারটা। কেন কেতু মানেই গোপন করা। তারপরে আপনার সে লাইফ পার্টনার হোক বা আপনার বিজনেস পার্টনার হোক, তার মধ্যে এই কিউরিওসিটি থাকবেই, আপনাকে একটু দেখতে হবে এই জায়গাটা। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, কেরিয়ারের জায়গায় যদি দেখা যায়, কেরিয়ার এখানে দশম থেকে, দশমে মঙ্গল, সে প্রথমে নিচস্থ হয়ে আসছে আপনার ষষ্ঠভাবে, তারপর সপ্তমে গোচর করবে। তার মানে প্রথম উইকটা অর্থাৎ 7 তারিখ পর্যন্ত আপনার কেরিয়ারের জায়গায় কিছুটা ডিস্টার্ব থাকবে। ডিস্টার্ব বলতে কিরকম হবে? আপনি কাজ করবেন, আপনার বস যতই ভালো কাজ করুন আপনাকে দোষারোপ করবে। টার্গেট অ্যাচিভের যদি কাজ করেন, সেখানে টার্গেট ফুলফিল নাও হতে পারে। এই সময়টাকে আপনাকে হার্ড পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে, ধৈর্য নিয়ে এগোতে হবে। মঙ্গল যদিও আজ ষষ্ঠভাবে রয়েছে, যথেষ্ট। ষষ্ঠ ভাব মানে কেরিয়ারের ঘর, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ফল দিচ্ছে। বন্ধুরা, এই আলোচনা চলতে থাকবে, আপনাদের প্রশ্ন থাকবে, আপনারা যেই কি চাইছেন, কি ধরনের ভিডিও চাইছেন, কমেন্ট সেকশনে অবশ্যই জানান। বাকি রইল আপনাদের যদি কোনো মূল্যবান মতামত দিতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, বা কিছু জানতে চান, ওখানে গিয়েও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।